গেঞ্জি কি তোর বাপকে পরতে দিয়েছি? দিদি আমার পড়ার জন্য সরি। আপনি কে? আপনার পরিচয় কি? টিনা অরিজিনাল। অরিজিনাল না ফেক সেটা তো জিজ্ঞেস করি নাই। কেন আপনি আমাকে ভালোবাসার ফাঁদে ফেলায় কষ্ট দিতেছেন, এবার মারতেছেন? আমি তোমাকে ফাঁদে ফেলি, আমি তোমাকে চাই। আর একটা দিব? অভিনয় করিস আমার সাথে? আমার সাথে আর কখনো অভিনয় করবি না। ঠিক আছে। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে যা। আচ্ছা। মানে বুঝলাম না, এটা কি মাচা ঘর নাকি, নাকি ঘরের ভেতরে সাপ ঢুকেছে? সব পা তুলে আরাম করে বসে আছো। তো কি করবো? হ্যাঁ, তুমি তো নিজে ঘরে থেকে বার হতে গেলে চিৎকার করতে করতে অস্থির হয়ে যাও। মানে করবো না, আর করবো না, যাও কিছু নিয়ে আসো, আমার প্রচন্ড খিদা পেয়েছে, আমার জ্বর ছেড়ে গেছে, খাবার আনো, যাও। যাবো? আরে যাও না। এত ভয়ের কি আছে, যাও তো। এই এটা একটা কাজ করলি তুই, তুই শেষ পর্যন্ত একটা ভূতের সাথে সম্পর্ক করে ফেললি। এমন ভাই বলতেছো, মনে হচ্ছে আমি ইচ্ছা করে নিয়ে আসছি। কেউ কি কারো বিপদের ভাবে নিজের ইচ্ছা করে ঘরের উপর নিয়ে আসে? তাও ভালো। আমার মনে হয় এটা চলে গেছে, অনেকক্ষণ দেখছি না। পাগল হয়ে গেছো বাবা? কে গেছে? পেতনিটা? কেউ যায় নাই। আমার রুমে শেল্টার নিয়েছে, আমি ঘরে ঢুকলে আমার পিটাইতেছে। কি বলছিস তুই? তো আমার কেমন যেন বই বই লাগছে, তাই মনে হবে আমাকে ধর, মাথা ঘুরাচ্ছে আমার। বাবা বেরোসার অভিনয় করে লাভ নাই, ও সব দেখে, সব শুনে, সব বুঝে। উঠো 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 উঠো। তাহলে এখন কি করব? এখন একটু অভিনয়টা অভিনয় বাদ দিয়ে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সেই পথ বাইর করতে হবে। মুক্তি টুক্তি দরকার না, আমি নিয়ে এসছি বাইকে করে, আমরা একসাথে থাকবো। হ্যাঁ, মুক্তি দরকার নেই। ছি 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 ফাহিম, শেষ পর্যন্ত একটা ভূতকে তুই স্বপ্ন দেখালি। ছি, ওরে বাবু ফাহিম, আমার কি উচ্চারণ মেরেছে রে। বাবা তবে চলো দূর হয়ে যাই। সেই ভালো প্রত্যেকে আবার আরেকটা মেনে না। চাচা, কালকে না আমার ফোন দিয়ে কইলেন আপনার বাসায় ভূত না পেতনি। ভূত না পেতনি কি জানি আইছে, এই যে বাবারে লইছি, এই বাবা এক তুরি মাইরা সব ভূত পেতনি উড়াই দিব। আর এই বাবারে দিতে হবো মাত্র 10,000 টাকা, আর সাথে 10,000 সিএনজি ভাড়া। আরে বাপরে, বাবা যদি সত্যি সত্যি ওই ভূত পেতনি তাড়াতে পারে, তাহলে 10 কেন, প্রয়োজনে 1,00,000 টাকা দেবো। তুই আগে বাবাকে বল তাড়াতাড়ি ওই পেতনিটাকে তাড়াতে। বাবা আপনি কি চা নাস্তা কিছু খাবেন? ওই সব পরে হইব, নাস্তা মাস্তা পরে খাওয়ান যাব। আগে পেতনিটা কই, ওরে বোতলে ভরি, তারপর নাস্তা নাস্তা খাও। ওই এটা কোন রুমে আছে ক? বাবা সারাদিন তো আমার ঘরেই থাকে, ওই যে। আচ্ছা তোরা সবাই এই জায়গা থাক, আমি যাইতেছি ওই রুমে, আমি দেখতেছি। মাওলা মাওলা
ভিতরে কি ঝড় বৃষ্টি কিছু হচ্ছে? বাবা নিজের কানেই তো শুনলে সে একলা যাবে, আমরা কেউ গেছি? বাবা আসলে তো এত জোরে কেন গেটটা লাগালো? চাচা আপনারা ভয় পাবেন না, হুজুরে পেতনিটার ইচ্ছা মতো পিটাইতেছে। কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু। এসব ভণ্ড বাবা দিয়ে আমাকে সাইজ করা যাবে না ফাহিম। আম্মা আপনি এত মার দিয়েছেন যে বাবার চুলগুলো সব ছিঁড়ে ফেলেছেন? হ্যাঁ, চুপ! আহাম্মক শাশুড়ি, এটা তো নকল চুল ছিল। चीमा मस्ता के हुल 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 चीमा मस्ता के ওই তুই দাঁড়িয়ে মূত্র বিসর্জন করিস, তাও আবার ঝোপ ঝাড়ে। সরি বা, আপনি যে জোপের মধ্যে ছিলেন জানলে করতাম না। আপনি গায়ে পড়ছেন। তোর স্বামী তো একটা লম্বা বজ্জাত, ওরে আমার চোখের সামনে থেকে সরা। সবার আগে তোর স্বামীর নজর ঠিক করতে হবে, ওর নজরে দোষ আছে। দূর হ আমার সামনে থেকে। তুমি রাস্তাঘাটে এগুলো করতে চাও কেন? তোমার কি বাসায় বাথরুম নাই? আর হাইয়ের মধ্যে আমি বাথরুম কোথা থেকে পাবো? তার মধ্যে আবার ডায়াবেটিস, আর উনি ওই সময় জোপের মধ্যে কি করে? চুপ করো, আমি দেখি মা কি বলে। এই নে, এই তেলে আছে জিনের বাদশার লোশন মিক্স। ভালো করে মর্দন করবি। কোথায়? সর্বাঙ্গে, আর রোদের মধ্যে শুইয়ে রাখবি। রোদ না থাকলে কি করব? चीमा मस्ता के हुल हुल। দাদি 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 বাঁচান দাদি। ওই, আমি তোর কোন কালের দাদি? নানি আমগর বাঁচান। আবার নানি? আমি তোর কোন কালের নানি? চাচিমা চাচিমা আমাদেরকে বাঁচান, অনেক বড় বিপদে এসেছি। ওই, এখানে কি সমস্যা নিয়ে আসছস না সম্পর্ক করতে আসছস? না না চাচিমা মাফ করে দেন, মাফ করে দেন চাচিমা, আপনি মাফ করে দেন। অনেক বিপদে পড়ে আইছে, আপনি স্যার কেউ বাঁচাইতে পারবো না চাচিমা। চাচিমা আমাদের বাসায় কই থেকে যেন একটা পেতনি আসছে বুঝছেন, মানে কেমন যেন পেতনি। এই ছোটবেলা থেকে পেতনির যে বর্ণনা শুনছি সেই পেতনির সাথে এই পেতনির কোনো মিল নাই। এটা চীন জাপানি পেতনি চাচিমা। চাচিমা যে কোনো সময় আমার ঘরে হুটহাট পিটায়, ইচ্ছা মতো চড়ায়, আর কই কই জানি ঝুলা থাকে ফ্যানের মধ্যে, বাথরুমে, শার্টের হ্যাঙ্গারে। চাচিমা এই পেতনি থেকে আমাদেরকে উদ্ধার করেন, আপনি ছাড়া কেউ পারবেন এটা চাচিমা। আমাকে ওই জায়গা পরিদর্শন করতে হবে। চলেন চাচিমা চলেন। জানিস আমার রেট কত? কত চাচিমা? 1 লাখ। কোনো সমস্যা নেই চাচিমা, 1 লাখ টাকা আমার বাপের জন্য কিছেন, আমার বাপের মেলা টাকা চাচিমা, আপনি চলেন। আমার কি সময়ের কোনো মূল্য নাই? জি চাচিমা। এটা তো ইমার্জেন্সি কেস। 2 লাখ টাকা। এই পেতনি তাড়ানোর জন্য 2 লাখ কোনো টাকাই না চাচিমা। চাচিমা আপনি আমাদেরকে বাঁচান, 2 লাখ টাকা আপনি পাওয়া যাবেন। যদি পেতনি চলে যায় আমি আপনার আরেকটু বাড়ায় দিব চাচিমা, চলেন। একটু অপেক্ষা কর। কতক্ষণ চাচিমা? কাঞ্চনজঙ্ঘা থেকে একটা পেতনি আসতেছে, 5 মিনিট লাগবে আসতে। সে আসলে আমার খাদেমের উপরে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপর আমাকে যেতে হবে। তাহলে কি চাচিমা আমরা এখানে একটু অপেক্ষা করব? ধ্যানে বস। চীমা মস্তাকে হুল 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 চীমা মস্তাকে।
চিমা মাস্তাকে হুলহুল, চিমা মাস্তাকে হুলহুল, হুলহুল চিমা মাস্তাকে। চোখ বন্ধ। কি ভেবেছিস এইসব ভণ্ড দিয়ে আমাকে তাড়ানো এত সহজ? এত সহজ? আমার কোনো দোষ নেই। আমাদেরকে কি করলে আমাদেরকে মুক্তি দিবেন? তাহলে আত্মহত্যা কেন করতে গিয়েছিলি? কিভাবে পারলে তুমি সুমাইয়া? 8 বছরের প্রেম কবর দিয়ে কিভাবে আমার এলাকার বড় ভাইকে বিয়ে করতে পারলে? চলেই যেহেতু যাবা, কাছে আসছিলা কেন? চোখের সামনে আরেকজনের বউ হয়ে সংসার করবা, এইটা আমি কিভাবে সহ্য করবো বলো তো? দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। জুতা নষ্ট করে লাভ নাই, জুতাটা খুলেই রাখি। জুতা দেখে বাবা লাশ শনাক্ত করবে। মাগুর মাছ যদি মাথা খেয়ে ফেলে, বাবা তো লাশ চিনবেই না। বাবা প্লিজ আমাকে মাফ করে দিও, মা ভালো থাইকো। এর থেকে সুন্দরী মেয়ে পাবি, মরিস না। একটা মেয়ের জন্য আত্মহত্যা করতে গিয়েছিলি যখন, তখন বাবা মায়ের কথা একবারও মনে হলো না? কি দিয়েছিল সেই মেয়ে? জন্ম থেকে এ পর্যন্ত তোর মতো একটা অপদার্থকে যারা আঁকড়ে ধরে রেখেছে, তাদেরকে তুই কি দিয়েছিস? আমি তো চেষ্টা করি, না হলে আমি কি করব? এটাকে চেষ্টা বলে না, ধোঁকা বলে। চেষ্টার নামে ধোঁকা। তোর বাবা এখনো পরিচিতদের অনুরোধ করে তোর একটা চাকরির জন্য, আর তুই ঘরে ঘুমিয়ে থাকিস। মানুষের কাছে ছোট হওয়ার যে কষ্ট তোর বাবার মনে, সেটা কখনো বুঝেছিস? তার বন্ধুরা যখন তার সন্তানদের সাফল্যের গল্প করে, তোর বাবার মনের মধ্যে কি হয় সেটা কখনো বুঝেছিস? বুঝিসনি তুই কখনো। বোঝার চেষ্টাও তোর মধ্যে ছিল না। কাল মির্জা সাহেবের ওখানে তোর একটা ইন্টারভিউ আছে। যদি তুই জবটা কনফার্ম করতে পারিস, তাহলে এই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাব, আর কোনোদিনও আসবো না। আজকে মির্জা স্যার অফিসে আসবেন না। ওনার মেয়ে ফারিয়া ম্যাডাম আমাদের অফিসের HR হেড। আপনার সাথে কথা বলে আমরা স্যাটিসফাই। আপনার জব কনফার্ম।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ম্যাডাম চলে আসলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্টের লেটারটা দিয়ে দিই। আপনি একটু বসেন, ম্যাডাম চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। ও বাবা গো, ও বাবা গো। কি হলো এটা? বুঝলাম না ম্যাডাম। টিনা, টিনা, টিনা। তো দেখি সাহস বেড়েছে তোমার। এটা কি হলো অফিসে? আমি সব জানি, কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি বলবো, তুমি শুনবে। ঠিক ঠিক আছে, আমি কিছু বলবো না, তুমি বলো। আমি আসলে ভূত না, এলিয়েন। মানে? চুপচাপ শুনতে বলেছি। সরি সরি। আমি এই পৃথিবীতে এসেছিলাম ভালো মানুষের উপর গবেষণা করতে। এই পৃথিবীতে আসার পর দেখতে পেলাম ভালো মানুষের সংখ্যা খুবই কম। তাই আমি ভালো মানুষদেরকে বাঁচাতে শুরু করলাম। আর তখন দেখলাম আমি এলিয়েন সাজলে বিপদ, তাই ভূত সেজে এসেছি। তার মানে আমি ভালো মানুষ? চুপ। আমি মানুষের ভবিষ্যৎ এবং অতীত দেখতে পাই। তোমার ভবিষ্যৎ স্ত্রী হবে ফারিয়া, তাই আমি ফারিয়ার রূপ এবং চরিত্র ধারণ করে এসেছিলাম, যাতে ভবিষ্যতে তুমি ফারিয়াকে নিয়ে সুখে থাকতে পারো। আচ্ছা, আমি যে ভালো মানুষ সেটা তুমি কিভাবে বুঝলে? তুমি না খুব বেশি কথা বলছো। এখনকার এই যুগে মানুষের ব্রাউজিং স্টোরি দেখলে বোঝা যায় কে কেমন মানুষ। তুমি কখনো উল্টাপাল্টা সাইডে গিয়ে ব্রাউজ করনি। তুমি রাইড শেয়ারিংয়েও কখনো কোনো মেয়েদের সাথে বেয়াদবি বা অভদ্রতামি করনি। তুমি অনেকের কাছে টাকা পাও, কখনো তাদের সাথে কটু করে কথা বলোনি। তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তোমার অনেক গুণ আছে যেটা তোমার জানা নাই। ও, তার মানে তুমি এই জন্য আমার সাথে অদ্ভুত ব্যবহার করতে, কেমন কেমন করে যেন কথা বলতে, কিভাবে কিভাবে যেন চেয়ে থাকতে, তো বুঝতেই পারিনি। কিন্তু টিনা, এখন তুমি কি করবে? আমি চলে যাচ্ছি। ভালো থেকো বন্ধু। আর আমি যে এলিয়েন এটা কাউকে কিন্তু বলো না কখনো। কাউকে বলবো না, প্লিজ, তুমি যেও না। টিনা, টিনা, টিনা।